দেশের ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রামের সমুদ্রপথে চালু করা হলো ফেরি চলাচল। সীতাকুণ্ড উপজেলা বাঁশবাড়িয়া এবং সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে চালু হয়েছে এই ফেরি চলাচল, যা দুই অঞ্চলের মানুষের মাঝে বাড়তি ঈদ আনন্দ যুক্ত করা হয়েছে। সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। ঈদ আনন্দের এই বাড়তি আয়োজন করার জন্য তারা ঘুরছেন প্রতিনিয়ত এই জায়গাতেই। ঈদের এই লম্বা ছুটিতে কাটানোর জন্য চট্টগ্রাম শহর থেকে শুরু করে ফেনী থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় করছেন এই ফেরি এলাকায়। ঈদ উৎসবের এই আয়োজনে অংশ নিতে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে ছুটে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। চলুন আমরা এখন কথা বলবো তাদের সাথে। আমি এখানে আসছি ফার্স্ট, আর দেখে ভালো লাগছে, কারণ হচ্ছে এখানে যে ওয়েদার আর যে পরিবেশ, এটা আমার খুব ভালো লাগছে। আর সবাইকে অনুরোধ করতেছি এখানে আসবেন, সবাই দেখবেন। এটা একটা ঘোরার স্পট আর খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। চট্টগ্রামের মধ্যে সীতাকুণ্ড জেলার যে সৌন্দর্য আমি আর কোথাও দেখিনি। এক পাশে পাহাড়, এক পাশে সাগর, এই দুইটার মেলবন্ধনে এত সুন্দর, যেখানে আসে মনোমুগ্ধকর পরিবেশ। আমার অনেক ভালো লাগছে। এই সন্দ্বীপের মানুষদের জন্য বর্তমান যে ব্যবস্থাটা এখানে নিছে ফেরিঘাটের, এটা অনেক সন্দ্বীপদের মানুষদের অনেক উপকার হয়েছে। এ পর্যন্ত যতবার এসেছি, এখন এবারই সব থেকে বেশি ভালো লেগেছে। এই রাস্তাটা আমি আগে দেখি নাই, এখন সুন্দর একটা রোড হয়েছে আগের তুলনায়। এখন এখানে পরিবেশ পরিস্থিতি এবং বন্ধুবান্ধব নিয়ে এবং ফ্যামিলি নিয়ে ঘোরার মতো পরিবেশটা অনেক সুন্দর। সবাই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আসবেন, সীতাকুণ্ডা অনেক এনজয় করতে পারবেন। ফেরিঘাট এলাকায় ঘুরতে আসা অধিকাংশ দর্শনার্থীরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে এখানকার পরিবেশ আরও উন্নত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি এখানকার পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে সর্বাবস্থায় যেন ফেরি যোগাযোগ সচল থাকে দুই উপকূলের মানুষের জন্য, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার দর্শনার্থীরা। সীতাকুণ্ড বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকা থেকে কামরুল হাসান, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।